আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। এতেকাফ ইসলামের একটি লোভনীয় ইবাদত, মাহে রমাদানের শেষ দশকের অনন্য ইবাদত, যার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক নিবিড় করা হয়। পেয়ে যায় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত শবে কদরের ফজিলত। এই বিষয়কে সামনে রেখে আজকের টপিক নির্ধারণ করা হয়েছে এতেকাফ। আর এই লোভনীয় এই বিষয়ে চমৎকার ও যৌক্তিক আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশের একজন উদীয়মান বিদগ্ধ আলেম, লেখক, চিন্তাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মুফতি জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা এবং দক্ষ পরিচালক মাদ্রাসাতুল কোরআন উত্তরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, স্বাগত জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্যে। প্রথম জিজ্ঞাসা আপনার কাছে, এতেকাফ কি? ইসলামে এর গুরুত্ব কতটুকুন? এতেকাফ হচ্ছে সৃষ্টি আর স্রষ্টার মাঝে মেলবন্ধনের অনন্য একটি ইবাদত। এই এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক বেশি নিকটবর্তী হয়ে যায়। এতেকাফ হচ্ছে একটি অনন্য ইবাদত এবং অনেক লোভনীয় একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। আশরাল আখির, হ্যাঁ, আওয়াখির, এটা হাদিসে আসছে। মাশাআল্লাহ। জি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সব সময় এতেকাফ করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেকাফ মিস হয়ে যায়। এই মিস হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী রমজানে 20 দিন এতেকাফ করেছিলেন। পবিত্র কোরআনে এতেকাফের বর্ণনা এভাবে এসেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও না যখন মসজিদে তোমরা এতেকাফরত অবস্থায় থাকো। পবিত্র কোরআনে এতেকাফ শব্দটি 4 বার এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব সময় এতেকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণ এতেকাফ করেছেন। এখন আমরা জানবো এতেকাফ কি। এতেকাফ শব্দটি বাবে ইফতিয়ালের মাজদার এবং এটি আকফুল মূল ধাতু থেকে এসেছে। এতেকাফ বলা হয় যে আবদ্ধ থাকা, নিজেকে স্থির রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় যে মসজিদে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে অবস্থান করা বা আবদ্ধ রাখা। আর আমাদের বোনেরা নিজের বাড়ির যেই নির্দিষ্ট জায়গা আছে নামাজের, বা এমন একটি জায়গা তারা চুজ করে নেবেন যে জায়গাতে তাদের পর্দার লঙ্ঘন না হয়, সেই স্থানে তারা এতেকাফ করবেন। চমৎকার বলছেন। কোরআনের বক্তব্য, রাসূল ইসলামের আমল দিয়ে এতেকাফের গুরুত্ব আমরা বুঝেছি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এতেকাফের জন্য কোন সময়, কোন মাসকে সবচেয়ে বেশি প্রযোজ্য বলে মনে করেন আপনি? আপনি দারুণ প্রশ্ন করেছেন। এতেকাফের জন্য সবচেয়ে সর্বোত্তম সময় হচ্ছে রমজানের শেষ দশক, অর্থাৎ রমজানের শেষ যেই 10 দিন, সেই 10 দিন এতেকাফ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন এতেকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ শেষ 10 দিন এতেকাফ করেছেন। পাশাপাশি কোথাও আমি যোগ করতে চাই, এতেকাফ মোট 3 ধরনের হতে পারে। প্রথম হচ্ছে নফল এতেকাফ, দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাফ, তৃতীয় হচ্ছে ওয়াজিব এতেকাফ। নফল এতেকাফ এর জন্য কোনো নির্ধারিত সময় নেই, অর্থাৎ সামান্য সময়ের জন্য নফল এতেকাফ হতে পারে। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেই এতেকাফ, সেটি হচ্ছে রমজানের শেষ দশকের এতেকাফ। আর ওয়াজিব এতেকাফ হচ্ছে যে মানুষ যখন নিজের উপর মান্নত করে, নিজের উপর আবশ্যক করে নেয়, সেটি হচ্ছে ওয়াজিব এতেকাফ। আপনি চমৎকার করে প্রাসঙ্গিক এতেকাফের প্রকারগুলো আপনি বলেছেন, আমরা জেনেছি। মাশাআল্লাহ। রমাদানের শেষ দশকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকা থেকে কিছু মানুষ এতেকাফে বসে গেলে অন্যরা দায় থেকে মুক্ত হয়ে যেতে পারে। সবারই আগ্রহ থাকতে হবে। জি জি, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন মুহতারাম, কোন ধরনের স্থান ও পরিবেশে এতেকাফ পালন করা উত্তম? যদিও বলেছেন, আলাদাভাবে একটু যদি বলতেন।
হ্যাঁ হ্যাঁ, দারুণ, এটিও একটি চমৎকার প্রশ্ন যে এতেকাফের জন্য পুরুষদের জন্য অবশ্যই মসজিদে এতেকাফ করতে হবে, আর নারীরা নির্দিষ্ট স্থানে তাদের যেখানে পর্দার লঙ্ঘন হয় না সেখানে এতেকাফ করবে। আর এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদে হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, তৃতীয় হচ্ছে মসজিদে আকসা। যদি এই 3 মসজিদে এতেকাফ করা সম্ভব না হয় তাহলে প্রত্যেকের এলাকার যে জামে মসজিদ, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ হয় সেই মসজিদে এতেকাফে বসবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাদের আর্থিক সঙ্গতি আছে মনের আগ্রহ, তারা তো বিমানে চড়ে উড়ে গিয়ে শ্রেষ্ঠ জায়গাগুলো এতেকাফে বসবেন। আমরা যারা দেশে অবস্থান করছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই আল্লাহর ঘরে জীবনে একবার হলেও এতেকাফে বসার সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। এরপরে মহতারাম আরেকটি বিষয়, সেটা হলো এতেকাফের সময় মানুষ কোন ধরনের ইবাদত আমল বেশি করতে পারেন? অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এতেকাফটা হচ্ছেই যে আল্লাহর সাথে গভীর সম্পর্কে নিবিড়ভাবে পরিচর্যা করার, যে আমি সব কিছু ছেড়ে হে রব তোমার কাছে চলে এসেছি, আমাকে তোমার প্রিয় বানিয়ে নাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। এই জন্য প্রথমত আমি বলবো যে প্রথমত তওবা করবে, খালেস দিলে তওবা, যে আল্লাহ তাআলা আমি পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করছি এবং আমি মন থেকে অনুতপ্ত হচ্ছি এবং কশ্চিনকালেও ভবিষ্যতে আর কোনো ধরনের তোমার হুকুম এবং রসুলের সুন্নার বাইরে কোনো কাজ আমি করব না। প্রথমত তওবা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে মসজিদে যেহেতু অবস্থান করবে 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত খুশু এবং খুজু, অর্থাৎ অত্যন্ত বিনয় এবং আল্লাহর ভয়ে একেবারে বিগলিত হয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে। তৃতীয়ত হচ্ছে যে কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অনেক বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য যিনি মুতাকিফ অর্থাৎ যিনি এতেকাফ করবেন তিনি রমজানে অনেক বেশি কোরআন তেলাওয়াত করবেন। চতুর্থ হচ্ছে তিনি জিকির আজকার, বিভিন্ন জিকির আছে যেই জিকিরগুলোর ফজিলত সহিহ হাদিসে অনেক বেশি বর্ণিত হয়েছে। এর মধ্যে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ সহ তারপরে যেই প্রসিদ্ধ যেই জিকির আমরা সবাই জানি যে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে ফিল লিসান, সকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সহ যেই জিকিরগুলো বলা হয়েছে, এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমি মনে করি যে আমাদের এতেকাফটা যথার্থ হবে এবং আল্লাহর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। সুন্দর বলছিলেন এতেকাফের আমল সংক্রান্ত। সময় হচ্ছে একটা বিরতি যাবার, ফিরে এসে আপনার কাছ থেকে আরও জ্ঞান গর্ব আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, লোভনীয় ইবাদত এতেকাফ সম্পর্কে আলোচনা উপভোগ করছিলেন। সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ জাকারিয়া হারুন হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় এতেকাফ। সঙ্গে আছে আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, এবার আপনার কাছে জিজ্ঞাসা হলো, এতেকাফের সময় কিছু অভ্যাস যেটা নিষিদ্ধ সেটা কি কি হতে পারে, আমাদের যদি মেহেরবানি করে বলতেন। অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন করেছেন। এতেকাফ অবস্থায় যিনি এতেকাফ করবেন তিনি বসেছেন আল্লাহর সাথে নিবিড় সম্পর্কে, আল্লাহর সাথে একটি গভীর প্রেমের মিতালির জন্য। এই অবস্থায় তিনি কশ্চিনকালও শরঈ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। প্রথমত তিনি শরঈ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে মসজিদে অবস্থান করে অনর্থক মোবাইল চালানো, পাশাপাশি অনর্থক কথা বলা, এই কাজগুলো করতে পারবেন না। তৃতীয় হচ্ছে মসজিদে বসে ব্যবসা বাণিজ্য বা দুনিয়াবি যেই কাজকর্মগুলো আছে সেই কাজগুলো এতেকাফ অবস্থায় এড়িয়ে চলাটা হচ্ছে উত্তম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে জানাজার ক্ষেত্রে বের হতে কি পারবেন? দেখা যায় মসজিদে অবস্থান করছেন, বাহিরে জানাজা হচ্ছে,
জানাজার তো অনেক সওয়াবের কথা হাদিসে আসতে আসতে সুসংবাদ, জানাজায় অংশগ্রহণ করার কোনো সুযোগ কি আছে? অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে ফুকাহে কেরাম বলেন যে যদি জানাজাটা হয়, যদি মসজিদের অজু এস্তেঞ্জা মাঝখানে, মসজিদ এবং অজু এস্তেঞ্জার মাঝখানে যদি জানাজার ব্যবস্থাপনা থাকে তাহলে সে জানাজায় শরিক হতে পারবে। কিন্তু অধিকাংশ ফুকাহে কেরাম বলেছেন যে মুতাকিফ যিনি হবেন, যিনি এতেকাফ করবেন, তিনি জানাজায়ও শরিক হতে পারবেন না। আমাদের শহরে তো অনেক জায়গা দেখা যায় বাইরের জায়গার সংকুলান নেই, উন্মুক্ত জায়গা নেই, ভিতরেই জানাজা হচ্ছে, লাশটা বাইরে থাকছে, সেই জানাজা শরিক হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, অবশ্যই শরিক হতে পারবে। জি, জাযাকাল্লাহ খাইরান। আপনি সুন্দর করে এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করেছেন। এরপরে আরেকটি প্রশ্ন মহতারাম, যদি কেউ শারীরিক বা অন্যান্য কারণে পুরো এতেকাফ পালন করতে না পারেন তাহলে তার জন্য করণীয় কি? দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এতেকাফ যেই এবাদতটি সেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন তার জীবদ্দশায়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রতিটি মুমিনের জীবনের সর্বোত্তম আদর্শ। একজন মুমিন হিসেবে প্রত্যেকের দিলের আকাঙ্ক্ষা থাকবে এবং একান্ত চাওয়া থাকবে যে আমি অবশ্যই এতেকাফ করব। যদি একান্ত প্রয়োজনে কেউ এতেকাফ করতে না পারেন তাহলে তিনি প্রথমত হচ্ছে মনে মনে অনুতপ্ত হবেন, যা আল্লাহ আমি এতেকাফ করতে পারলাম না, তাহলে তিনি নফল এতেকাফ করবেন। অর্থাৎ তার জন্য যতটুকু সম্ভব সময় সংকুলান হয় সেই সময়টা তিনি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করবেন। দ্বিতীয় হচ্ছে তিনি নফল যে সমস্ত ইবাদত আছে, যে তাহাজ্জুদের নামাজ, সাদাকা এবং বেশি বেশি জিকির আজকার, এই ইবাদতগুলো অবশ্যই করবেন। মাশাআল্লাহ। তারপরও এতেকাফ যেন মিস না হয়। এক রাতের জন্য হতে পারে, একদিনের জন্য হতে পারে, জি জি অবশ্যই নফল যেটা বলেছেন। আর সুন্নতে মুআক্কাদা কিফায়া সেটা হলো শেষ দশকই পুরো সময় মসজিদে নিজেকে আবদ্ধ রাখা। মাশাআল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন, সেটা হলো মহতারাম, এতেকাফের পুরস্কার বরকত সম্পর্কিত কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এতেকাফ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা বারবার বলছি, যে এতেকাফ হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির মাঝে একটি অবর্ণনীয়, একটি অনন্য মেলবন্ধন, যার মাধ্যমে সৃষ্টি তার স্রষ্টার প্রেমে মাতোয়ারা হয়ে যায় যে রব আমি সব ছেড়ে ছুড়ে চলে এসেছি তোমার কাছে, তুমি আমাকে গুনাহমুক্ত করো, আমাকে তোমার প্রিয় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মানি আতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে, তার ফজিলত হচ্ছে তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেওয়া হয়। এক খন্দকের ব্যাখ্যায় বলা হয়েছে, এক খন্দকের দূরত্ব হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম। তাহলে আমরা যদি ভাবি, যে আমরা যদি অনুমান করি, তাহলে 3 খন্দকের দূরত্ব কি পরিমাণ। যে ব্যক্তি একদিন এতেকাফ করবে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তার জন্য এই ফজিলত। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সওয়াব এবং কত বড় ফজিলতের ঘোষণা। একটি হজ করতে আমাদের কি পরিমাণ প্রস্তুতি নিতে হয়, লাখ লাখ টাকা খরচ হচ্ছে, তাও কবুল হবে কিনা গ্যারান্টি সহকারে বলার অবকাশ নেই। একবার উমরা করতে কত টাকা খরচ হচ্ছে বা কত প্রস্তুতির বিষয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘোষণা দিচ্ছেন, যদি কেউ রমজানের শেষ দশক এতেকাফ করে তাহলে তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিবেন। মাকবুল 2টি হজ, মাকবুল 2টি উমরার সওয়াবের ঘোষণা দিয়েছে, সংবাদ আসছে। মাশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত যে রমজানের শেষ দশকের এতেকাফ কোনোভাবেই আমাদেরকে যেন মিস না হয়। অবশ্যই যেন আমরা এই রমজানের শেষ দশকটা আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার প্রেমে সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার প্রেমে ঘরে গিয়ে, তার ঘরে গিয়ে আমরা হাজিরা দিতে পারি। মাশাআল্লাহ। মহতরম, আপনার কথা আমিও মুগ্ধ হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি আপনার কথায়। হয়তো অনেক দর্শক ভাই বোন অনুপ্রাণিত হচ্ছেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হলো আজকের দিনে এতেকাফ পালন করা কিভাবে আমাদের নৈতিক ও আত্মিক উন্নয়নে সাহায্য করতে পারে? আপনি একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। দেখেন, আমাদের এই যে বর্তমান সময়, আমাদের ব্যস্ততার যেই অবসর সময়টুকু পাই, সেই সময়টুকু আমাদের হাতের যেই মোবাইল, সেই মোবাইলের স্ক্রলিং এবং ইউটিউবের ভিডিও দেখেই আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে।
এতেকাফটা হচ্ছে আমাদের জন্য সেই সুবর্ণ সুযোগ যে ৩৬৫ দিনের মধ্যে মাত্র 10টা দিন আমি সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার ঘরে গিয়ে তার প্রেমের মিতালিতে আমি একদম মুহ্যমান হয়ে যাব, একদম রবের প্রেমে মাতোয়ারা হয়ে যাব। এটা হচ্ছে এক অনন্য সুযোগ। এতেকাফ আমাদের আত্মিক উন্নয়নে সবচেয়ে বেশি যে উপকারটা করে সেটি হচ্ছে আমার দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে একমাত্র রবের প্রেমে মশগুল হওয়ার, ব্যস্ত হওয়ার, মত্ত হওয়ার সুযোগ তৈরি করে দেয়। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার করে বলছেন। ঘড়ির কাঁটা বলছে শেষ করার জন্যে, অল্প পরিসরে আপনি সুন্দরভাবে এতেকাফের বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এলেমে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক, এতেকাফ ব্যতিক্রম ধর্মী, লোভনীয়, অনন্য ইবাদত। দুনিয়ার ব্যস্ততা থেকে আলাদা করে আত্মার প্রশান্তি, তাকওয়া অর্জনের পথ তার সামনে উন্মুক্ত করে দেয়। আসুন না, জীবনে একবার হলেও আমরা ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করি। সেই তৌফিক কামনায় আজ এখানে শেষ করছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতায় জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে কোনো একটা বিষয় আবার দেখা হবে, এ প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।